আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কাশেম, আস্থা কোম্পানি থানা টিএসও। আমি আজকে এসেছি আমাদের কর্ণহাট থানার দর্শনপাড়া ইউনিয়নের বিলধর্মপুর গ্রামের আমাদের মতি ভাইয়ের পেঁয়াজ খেতে। উনি পেঁয়াজ চাষ করেছেন। ওনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন কৃষক ভাই আপনারা, যে আসলে কীরকম সে দারুণ পেঁয়াজ হয়েছে। পেঁয়াজের গাছ এবং পেঁয়াজ যে হারে বেড়েছে তাদের তো মনে হচ্ছে যে এর চাইতে সেরা পেঁয়াজ হয়তো হতে পারে না। তো সেরকম গাছ যেমন মোটা তেমনই লম্বা, প্রায় 2.5 ফিট করে লম্বা হয়ে গেছে গাছ। হ্যাঁ, তো গাছ দেখে তো খুব সুন্দর লাগতেছে। এবং প্রতিবারই উনি আসলে সফল পেঁয়াজ চাষি, উনি প্রতিবারই পেঁয়াজ চাষ করেন। তার ধারাবাহিকতা এবারও তিনি চাষ করেছেন। তো উনি বিঘাতে প্রায় 80 থেকে 100 মণ পেঁয়াজ ফলানোর মতো সক্ষমতা তিনি রাখেন, সেভাবে তিনি আসলে পেঁয়াজ চাষ করে থাকেন। তো অন্যান্যবার হয়তো আমাদের যে আস্থা কোম্পানি জৈব সার, সয়েল পাওয়ার কিংবা আবনটাস কোনোটাই ব্যবহার করেন না, তারপরে তিনি সেরকম ফসল পান। এবার দেখে আসলে আমাদের কোম্পানির আস্থা কোম্পানির জৈব সার, সয়েল পাওয়ার, আবনটাস ইত্যাদি ব্যবহার করেছেন। এর ফলে তার আসলে ফসলের কোনো অগ্রগতি হয়েছে কিনা এটা ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। আচ্ছা, তো আপনার বাড়ি? বাড়ি আপনার বিলধরমপুর। বেলধর্মপুর, তাই তো? তো আপনি তো মোটামুটি প্রতিবারই পেঁয়াজ চাষ করেন, তাই না? জি, চাষ করি। আচ্ছা, পেঁয়াজ চাষ করেন, তারপরে সফলতার সাথে চাষ করেন। আমি খোঁজ নিয়ে দেখেছি অন্যান্যবার হয়তো আমরা আপনার এই এলাকায় আসি নাই, আপনাকেও আসলে এভাবে পেঁয়াজ চাষ করতেও দেখি নাই। কিন্তু আমি লোকের মুখে শুনেছি যে আপনি একজন সফল কৃষি মানে এই পেঁয়াজ চাষি, তাই তো? জি। এবং বিঘাতে নাকি আপনার ফসল পেঁয়াজ মোটামুটি 80 থেকে 90 মণ, 100 মণ পর্যন্ত উৎপাদন হয়। হ্যাঁ ভাই, তো হয়। এইবারে আপনি আসলে এই যে পেঁয়াজ চাষ করেন এবং পেঁয়াজের সফলতার মূলে আপনার কারণটা কি? আমার কারণটা চাষ করতে ভালো লাগে। এ পর্যন্ত বাপের সম্পত্তি, নিজে আবাদ পানি করে আবাদের পিছনে শ্রম দিতে ভালো লাগে। এর জন্যই আমার ভালো লাগে। আচ্ছা, তো ভাই আমি যেটা জানতে চাই পর্যায়ে যে আপনি তো অন্যান্যবার আপনার এই পেঁয়াজ চাষ করেছেন এবং সফলতাও লাভ করেছেন। তো সেক্ষেত্রে আপনি কি কি সার ব্যবহার করতেন? আমি অন্যান্য বৎসরে টিএসপি, পটাশ, ইউরিয়া সব ধরনের সার ব্যবহার করতাম। আচ্ছা আচ্ছা এবছর আমি আস্থা কোম্পানির 3টে সার ব্যবহার করেছি। আচ্ছা, তো তার মানে ওই যে আস্থা কোম্পানি আইজেল জৈব সার, সোলপার আর হচ্ছে আপনডাস, তাই তো? হ্যাঁ, এই তিনটা তিনটে সার প্রোডাক্ট আপনি ব্যবহার করেছেন। ব্যবহার করেছি। আচ্ছা, তো এই তিনটা প্রোডাক্ট যে আপনি এবার নতুন করলেন, তো আপনি আসলে কি মনে করছেন যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে কি গতবারের তুলনায় এবারে কি সফলতা বেশি আসবে বলে মনে করছেন? অবশ্যই সফলতা বেশি আসবে, কারণ হচ্ছে গাছের মানগুণ ভালো আছে। আর পেঁয়াজেরও আপনার ভালো, ওই গ্লেজ ভালো এবং বড় সাইজের আচ্ছা পেঁয়াজ আচ্ছা। আমার হতে পারে। এই যে দেখেন, হ্যাঁ। আমার জমি থেকে পেঁয়াজ তুলে এই যে দেখেন, এখনো তো বয়স আছে, 1 মাস থাকবে আমার। 1 মাসে অনেক বড় তো হবে। কৃষক ভাইরা দেখেন যে আসলে এখনো 1 মাস বয়স নিবে, কিন্তু তার আগে দেখেন পেঁয়াজের সাইজ কিরকম সুন্দর হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আশা করা যাচ্ছে তো এবার আসলে আপনার এই জমিতে কিরকম মানে বিঘা প্রতি কিরকম উৎপাদন হবে বলে আশা করতেছেন? আমার 100 মণ পর্যন্ত হতে পারে, এরকম আমার 100 থেকে 120 মণ, তাই তো? হ্যাঁ। এরকম আশা করতেছেন। তো যাই হোক, আপনার আশা আল্লাহ সফল করুক। তো আসলে যেহেতু আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, আমাদের আস্থা কোম্পানির সার ব্যবহার করছেন এবং ভালো বলে মনে করছেন, তাই না? জি। তো সেক্ষেত্রে আপনি কৃষকদের উদ্দেশ্যে কি বলতে পারেন? কৃষকদেরকে ব্যবহার করার পরামর্শ দিব। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি উপকৃত আমি হচ্ছেন। করেছি এবং ওই অন্য কৃষককে ব্যবহার করার পরামর্শ দিব। আমি করছি, তোমরা করো, তাতে তোমাদের আচ্ছা। লাভজনক ফসল ভালো হয়, আচ্ছা আচ্ছা, উৎপাদন বেশি হবে, খরচও কম হবে, তাই তো? খরচও কম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আসলে কি ভাই, আপনাকে যেটা আমি আপনার মাধ্যমে কৃষক ভাইদের বলতে চাই যে আপনারা ব্যবহার করেন। আসলে রাসায়নিক সার যত বেশি ব্যবহার করবেন তত মাটির উৎপাদন ক্ষমতা কমবে এবং মাটি দূষণ হয়। তো আর তাছাড়া রাসায়নিক সার ব্যবহারের ফলে আপনাকে কীটনাশক বেশি ব্যবহার করতে হয়, তাতে যেমন খরচ বাড়ে, পরিবেশ দূষণ হয়। তার সাথে সাথে যেহেতু মাটির আসলে উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে, মাটি দূষণ হচ্ছে, তাই যেটা বলবো যে এর থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের আস্থা কোম্পানির পরিবেশ বান্ধব সার, সয়েল পাওয়ার, আইজিএল জৈব সার এবং এই আপনটাস, যেটা আসলে 50 কেজি ইউরিয়ার সমান, 100 মিলি আপনটাস 50 কেজি ইউরিয়ার সমান কাজ করে। সেগুলো ব্যবহার করলে আপনাদের ইউরিয়া সার অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার কম হবে এবং আপনাদের উৎপাদন খরচ কম হবে এবং আনুপাতিক হারে আপনারা লাভবান হবেন। উৎপাদন বাড়বে, উৎপাদন খরচ কম হবে, ফলে কৃষক স্বাভাবিকভাবে লাভবান হবেন। আর তাছাড়া পরিবেশ সুন্দর থাকবে, কীটনাশকের ব্যবহার কম করতে হবে, কীটনাশক মুক্ত আমরা ফসল ভোগ করতে পারবো এবং নানা রকমের আমাদের রোগ ব্যাধি থেকে আমরা আমাদের জীবনকে রক্ষা করতে পারবো, সুস্থ সুন্দর জীবন লাভ করতে পারবো, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুস্থভাবে গড়ে তুলতে পারবো। তো ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসতে